হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনাতে ইন্তেকাল করেছিলেন, নবী পাকের শোকে আসমান এবং জমিন সবকিছু অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। মেঘ করলে যেমন দুনিয়াটা মেঘের কারণে সূর্যের আলোটা নিভে যায় এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ঠিক কি না? ঠিক অনুরূপভাবে যেদিন নবীজি ইন্তেকাল করেছিল, আসমানে কোনো মেঘ ছিল না, তারপরেও নবীজির ইন্তেকালে শোক প্রকাশ করার জন্য সূর্য তার আলোটা নিভিয়ে দিয়েছিল। সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু যেন আমার নবীজির শোক পালন করেছিলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবীজির ইন্তেকাল। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করলেন, সাহাবীদের মধ্যে শোকের এত ছায়া পড়ে গেল, পুরা সাহাবায়ে কেরাম যে যেখানে রয়েছেন সেখানে কেউ বেহুশ হচ্ছেন, কেউ হুশ হচ্ছেন, অস্থিরতার মধ্যে রয়েছেন। ওই এমনই মুহূর্ত সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোলা তরবারি উঁচু করে মানুষের সামনে, সাহাবায়ে কেরামদের সামনে বলতেছেন, রে নবীজির সাহাবীরা, কেউ যদি বলে নবীজি ইন্তেকাল করেছেন, মারা গেছে, আমি ওমরকে তো ভালো করে জানো, নবীজি মারা গেছে এই কথা কেউ যদি বলে, আমি ওমর তার গর্দান উড়িয়ে দিব। আল্লাহু আকবার বলুন। তার কারণ হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজিকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, ঠিক কি না? নবীজি যার ব্যাপারে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজেদের সন্তান সন্ততি সম্পদ পিতা মাতা এমনকি নিজের জীবনের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন, আমার সন্তান সন্ততি পিতামাতা আত্মীয় স্বজন দুনিয়ার সব সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলুন। সেই ভালোবাসার প্রিয় মানুষটা যদি ইন্তেকাল করে, নিজেকে সামাল দেওয়া যায় না, ঠিক কিনা বলুন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন পাগলের মতো হয়ে গেছেন। তিনি রাসূলুল্লাহর ইন্তেকালকে মেনে নিতে পারছেন না। তিনি খোলা তরবারি উঁচু করে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, নবীজির সাহাবীরা সাবধান, সাবধান, কেউ যদি বলো আল্লাহর হাবিব ইন্তেকাল করেছে, আমি ওমরকে তো ভালো করে জানো, আমি ওমর যেই পথে চলি সেই পথে শয়তানও চলে না, শয়তান বলে সরি, সুতরাং আমি ওমরকে তো ভালো করে চেনো, কেউ যদি বলে নবীজি ইন্তেকাল করেছে, আমার হাতের খোলা তরবারি দেখো, তার গর্দান উড়িয়ে দিব। আল্লাহু আকবার বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জগৎ যেন পাগল পাড়ার মতো হয়ে গেছেন। দূর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীজির হুজরা মোবারকের সামনে, এসে দেখলেন হযরত ওমর তো খোলা তরবারি নাড়িয়ে নাড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে এভাবে সতর্ক করতেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ একজন সাহাবী, তিনি চিন্তা করলেন ব্যাপার কি, পরিস্থিতি কি হয়েছে, ওমরকে তো সহজে থামানো যায় না। তিনি ওই অনুষ্ঠানে ওইখানে কথা না বলে সরাসরি আল্লাহর হাবিবের হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন নবীজির পাশে, যে দেখলেন আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে নাই, বরং নবীজি এ দুনিয়া ত্যাগ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল বরণ করেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের চক্ষু দেখলেন আল্লাহর হাবিবকে একটা চাদর দিয়ে ঢাকা রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের মুখমণ্ডল থেকে চাদর মোবারক সরানোর পরে দেখলেন আল্লাহর হাবিবের নূরানি চেহারাটা ঘুমন্ত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো আমার নবীজিকে কম ভালোবাসতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণের মধ্যে নবী পাকের সমস্ত স্মৃতিগুলো ফুটে উঠল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, ভাবতেছেন যেদিন হিজরত হয়েছিল সেই দিন আমি হচ্ছে রাসূলুল্লাহর সাথে একমাত্র সাথী ছিলাম, আল্লাহর হাবিবের সাথে কত সম্পর্ক, কত গভীর সম্পর্ক আমার। এভাবে করে চিন্তা ভাবনা করতে করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের
পানি ছেড়ে দিলেন। এমন মুহূর্তে প্রেম এবং মোহাব্বত ভালোবাসার প্রকাশার্থে আল্লাহর হাবিবের নুরানি চেহারার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমুক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, চোখের পানি ছেড়ে যাচ্ছে, পড়তেছে গড়িয়ে গড়িয়ে। এমন মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে আল্লাহর হাবিব আসলেই ইন্তেকাল করেছেন। তিনি বাইরে আসলেন, এসে বলছে, ওমর 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 থামো থামো, বসো ওমর বসো, আমি কি বলছি তুমি শোনো। আল্লাহু আকবার বলুন। কিন্তু ওমর কারো কোনো কথা শুনতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই বলতেছে, যেই বলবে নবীজি ইন্তেকাল করেছে তার গর্দান আমি ওমর উড়িয়ে দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী, চিন্তা করলেন ওমরকে দুনিয়ার কোনো কথা দিয়ে থামানো যাবে না, সম্ভব হবে না, বরং ওমরকে থামাতে হলে আল্লাহর কোরআন দিয়েই বলতে হবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। হযরত আবু বকর বললেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উপস্থিত সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল মাত্র, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়ে গেছে। যত নবী রাসূল এসেছেন তারাও তো ইন্তেকাল করেছেন, সুতরাং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ইন্তেকাল করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তবে শোনো, আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, নবীজি যদি ইন্তেকাল করে অথবা যদি শহীদ হয় তাহলে তোমরা কি আবার পুনরায় কুফরিতে ফিরে যাবে? যদি তোমরা কুফরিতে ফিরে যাও তাহলে আল্লাহ তাআলা কোনো ক্ষতি নয়, বরং তোমরাই ক্ষতির মধ্যে পড়ে যাবে। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো নবীজির শোকে, তোমরা যদি ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহ পাক তোমাদের ওয়াসানাজিল্লাহু শাকিরিন, আল্লাহ পাক তোমাদেরকে অচিরেই পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের কথা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর বলছেন, আমার শরীরটা এমন ভাবে কম্পন শুরু হয়ে গেল, আমার হাত থেকে আস্তে আস্তে করে খোলা তরবারিটা পড়ে গেল, আমার পা যেন আমার দেহটাকে রাখতে পারছে না। আস্তে আস্তে আমি ওমরের সমস্ত শরীরটা অবেশ হয়ে গেল, অবেশ হতে হতে আমি ওমর জমিনের মধ্যে পড়ে গেলাম। কখন বেহুশ হলাম, কখন হুশ হলাম আমি ওমর বলতেই পারি না। আল্লাহু আকবার বলুন। উপস্থিত সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ পাক যে কোরআনের মধ্যে এই আয়াতটি দিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার আগে আমাদের খেয়ালই ছিল না যে আল্লাহ পাক কোরআনের মধ্যে এমন একটি আয়াত দিয়েছেন যে নবীজিও ইন্তেকাল করবেন, এটা স্বাভাবিক। আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তারপর থেকে আমরা সবাই শান্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আপনার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের একেবারে সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে শোনালাম। মহান আল্লাহ পাক যেন রাসূলুল্লাহর ইন্তেকাল থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবনটা যেন যাপন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।